এক ঝলকে দেখতে ভুতুরে বাড়ি বললেও ঠাউর হতে পারে। ডাক্তার নেই, কম্পাউন্ডার নার্সরাই কোনো মতে স্বাস্থ্যকেন্দ্র টিকিয়ে রেখেছেন। ভেঙে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক অংশ। দিনের পর দিন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত মৌসুমী দ্বীপের বাসিন্দারা। কি অভিযোগ তাদের, দেখুন। এক ঝলক দেখে কোনো পোড়ো কিংবা ভুতুরে বাড়ি মনে হওয়া অস্বাভাবিক নয়। আগাছায় ভরা চতুর্দিক, গাছের ঝুড়ি নেমেছে বাড়ির গা বেয়ে। কিন্তু এটা নাকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই ছবিটা দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুমী দ্বীপের বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্রটি। ঢুকতে থাকা স্বাস্থ্যকেন্দ্রটির পরিষেবা নামমাত্র সচল রয়েছে ৩ জন নার্স, একজন ফার্মাসিস্টের উপর নির্ভর করেই, তাও দিনে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা। নেই চিকিৎসক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা জরুরি কিংবা সাধারণ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। চিকিৎসক না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের প্রায় ২০ কিলোমিটার দূরে নদী পার করে দারিকনগর গ্রামীণ হাসপাতাল বা কাকদ্বীপে নিয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে শৌচাগারটিও দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। মানুষের স্বাস্থ্যের পরিষেবা মানুষ সেই দিক থেকে বঞ্চিত। তা কোনো একটা হঠাৎ কোনো রুগী এলে তার মৃত্যু ছাড়া তার কোনো পথ নেই। আমাদের ওষুধপাতি দেয় নার্স 2 জন আছে মনে হয়, আর একজন কম্পাউন্ডার আছে। এই নিয়েই চলছে আমাদের হসপিটাল। ডাক্তারের আশা করাটাই আমাদের হচ্ছে দুর্ভাগ্যের একটা বিষয় মৌসুমী দ্বীপে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্রটি। ফাটল ধরেছে সিলিং সহ আনাচে কানাচে। এলাকাবাসীর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা স্বাস্থ্যকেন্দ্রটির হাল ফেরানোর আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ভোট মিটলেও সেই আশ্বাস আর বাস্তবায়িত হয়নি। বিধায়ক বারে বারে বলে, ভোট এলে বলে, তারপরে তার ওগুলো আর মনে থাকে না। স্বাস্থ্যকেন্দ্রের এই হাল নিয়ে শাসক দলের উদ্দেশ্যে তোপ দেখেছে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শাসকের। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের মানুষ যে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত, তা আরও একবার প্রমাণিত হলো। এদিকে সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা খরচা করে যে প্রহসন চলছে, সেটা মানুষ দেখছে। আমরা দেখছি ব্যাপারটা। আমরা অবশ্যই এটা আমাদের যারা স্থায়ী সমিতিতে আলোচনা হয়েছে, আমাদের স্বাস্থ্যের আমাদের জনস্বাস্থ্যের যে স্থায়ী সমিতি আছে, পরবর্তী পর্যায়ে আমরা জানিয়েছি। স্থানীয়রা রাজনীতি বোঝেন না, তারা চান ক্ষমতায় এবার যেই আসুন তিনি যেন মৌসুমী দ্বীপের স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার ন্যূনতম চেষ্টাটুকু করেন। নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।